হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্র্যান্ড লার্নিং ইনস্টিটিউট। অ্যান্ড আজকে আমরা কথা বলবো বেসিক্যালি এমএস ওয়ার্ড নিয়ে, যেটা সচরাচর তোমাদের সবারই মোটামুটি লাগবে অ্যান্ড লাগে। এখন না লাগলেও জব সেক্টরে লাগবে। সো এটা তোমাদের বেসিক্যালি শিখতেই হবে, ঠিক আছে? সো আমরা এমএস ওয়ার্ড নিয়ে একটু আলোচনা বা মেইন ভিডিও স্টার্ট করার আগে একটু বলে নেই, তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, পাশে থেকে বেল আইকনে হিট করে দাও যেন আমাদের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। যাই হোক, সো আমরা বেশি বকবকার না করি। আর যদি হ্যাঁ, আর যদি তুমি আমাদের চ্যানেলে নতুন না হয়ে থাকো, অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকো, দেন থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা আবার বকবক না করে ভিডিওটা স্টার্ট করি। সেটা হচ্ছে, আমরা বেসিক্যালি কি নিলাম, নিউ ডকুমেন্ট নিলাম, রাইট? সো এই হচ্ছে পুরো এমএস ওয়ার্ডের অ্যাকচুয়ালি ইন্টারফেস। ওকে, সো এইখানে তোমাদের কিছু কিছু অপশনস জানতে হবে, যেটা অ্যাকচুয়ালি না জানলেই নয়। সো দেখো, এইটা হচ্ছে তোমাদের ফাইল ট্যাব। এই ফাইল ট্যাবের মধ্যে কি কি করা যায়? নতুন ডকুমেন্ট নেওয়া যায়, কোনো একটা পুরনো, এই যে দেখো আমার এখানে অনেকগুলো পুরাতন যেগুলো আছে সেগুলো যদি আমরা ওপেন করতে চাই তাহলে এখান থেকে ওপেন করতে পারবো। সেভ করা যায়, সেভ অ্যাজ এ করলে তোমার হচ্ছে তুমি যে কোনো নাম দিয়ে সেভ করতে পারো। সেভ টু টেরাবক্স, আমার কাছে টেরাবক্স আছে, সো সেভ করতে পারবো টেরাবক্সে। প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ, অ্যাকাউন্ট অপশন এগুলো লাগে না যদিও। সো এটা হচ্ছে তোমাদের বেসিক্যালি, এই হচ্ছে তোমাদের ফাইল ট্যাবের কাজ। এবার আসো বেসিক্যালি কি হবে এই হোম ট্যাবের মধ্যে, রাইট? এটা হচ্ছে কি, এইটা হচ্ছে, এইটুকু বলে হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, ঠিক আছে? এগুলোকে কি বলে? কুইক অ্যাক্সেস টুলবার। তো এইগুলোর কাজ তোমরা আসলে সবাই জানবা, আস্তে ধীরে জানবা। সো এবার যদি আমরা হোমে একটু তাকাই, সেটা হচ্ছে এইটা, এইটাকে কি বলে? রিবন বলে, ঠিক আছে? এটাকে রিবন বলে। এইখানে বেসিক্যালি তোমার ফন্ট সিলেকশন হয়, ফন্ট সাইজ সিলেকশন হয়, বোল্ড হয়, ইটালিক হয়, আন্ডারলাইন হয়, তারপর তোমার কেটে দেওয়া হয়, এক্স স্কোয়ার, এক্স সব কিছু হয় আর কি। সো তারপর হচ্ছে, আর এইটা বেসিক্যালি কি, এইটা হচ্ছে টাইটেল বার, ঠিক আছে? এখন এইখানে তো ওয়ার্ড প্রোডাকশন, ওয়ার্ড লেখা আছে, প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেইল্ড লেখা আছে। তো তুমি যখন ডকুমেন্ট ওয়ান না, তুমি যখন নতুন কোনো নাম দিবা, তো তখন তোমার এখানে বেসিক্যালি টাইটেলটা ওই নতুন নামে অ্যাকচুয়ালি হয়ে যাবে, ঠিক আছে? এবার আর কি হচ্ছে, এবার আরেকটা জিনিস হচ্ছে, টেরা বক্স আমার আছে এই জন্য তোমরা এখানে টেরা বক্স দেখছো। আর এইটা বেসিক্যালি, এই যে টেরা বক্স দেখছো, এই যে এইটা হচ্ছে আমার টেরা বক্স শেয়ার, ঠিক আছে? সো এইখানে হচ্ছে, এটা পুরোটা হচ্ছে তোমার নর্মাল, নো স্পেস, হেডিং, একটু এগুলো বিভিন্ন তোমার ফ্রন্ট আগে থেকে দিয়ে রাখছে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার স্ট্যাটাস বার। ওকে, স্ট্যাটাস বার। এইটা হচ্ছে তোমার ডকুমেন্ট এরিয়া। ওকে, এইটা হচ্ছে তোমার কি, ডকুমেন্ট এরিয়া। এখান থেকে জুম ইন জুম আউট করতে পারবা। দেন তুমি হচ্ছে এইটা, এইগুলো হচ্ছে তোমার কি, ভিউ বাটন, ঠিক আছে? আর এইগুলো হচ্ছে তোমার জুম চ্যানেল, যেখান থেকে বললাম না তুমি জুম আউট বা জুম ইন করতে পারবা। অ্যান্ড দেন তোমার হচ্ছে এইখানে যদি তুমি একটু তাকাও, সেটা হচ্ছে এখানে আরো অনেক অপশনস আছে। এখানে তুমি বেসিক্যালি বুলেট সেল সেট করতে পারবা, মানে বুলেট পয়েন্ট করি না আমরা, ডট ডট থাকে বিভিন্ন, এখানে 1 2 3 সেট করতে পারবা। দেন এটা তুমি অ্যালাইন সেন্ড করতে পারবা, অ্যালাইন মানে কোনখান থেকে তোমার আহ, আসবে যাবে। সো সরি, এটা হচ্ছে তোমার ডিক্রিজ আর ইনক্রিজ। আর এটা হচ্ছে তোমার হচ্ছে বেসিক্যালি যেটা তুমি সেন্ট্রালে রাখবা, নাকি রাইট সাইড থেকে, নাকি লেফট সাইড থেকে, নাকি একদম সবগুলো সেম টু সেম ইকুয়াল ইকুয়াল হবে আর কি, মোটামুটি মাঝামাঝি হবে। সো এই আর কি। অ্যান্ড দেন এটা তোমার ফিল কালার করতে পারবা, এটা সরি এটা শেড আনতে পারবা তুমি। আর হচ্ছে এইটা তুমি বেসিক্যালি কি করতে পারবা, এটা তোমার ফ্রন্ট কালার করতে পারবা, ঠিক আছে? এটা তুমি হাইলাইট করতে পারবা। এটা কি করতে পারবা, এটা তুমি ক্লিয়ার অল ফরম্যাটিং করতে পারবা, ঠিক আছে? অ্যান্ড দেন হচ্ছে, আর যদি আমরা যাই একটু ইনসার্টে যাই, ইনসার্টে গেলে এখানে তুমি টেবিল আছে, কভার পেজ আছে, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, টেবিল ইনসার্ট করতে পারবা, পিকচার্স ইনসার্ট করতে পারবা, অনলাইন পিকচার্স ইনসার্ট করতে পারবা, শেপস ইনসার্ট করতে পারবা। এই এমএস ওয়ার্ড দিয়ে কি করা যায় না সেটা বলো। এমএস ওয়ার্ড দিয়ে সব করা যায়, ঠিক আছে? সো আমাদের জানতে হবে অ্যাকচুয়ালি কাজ। আমরা যদি কাজ জানি আমরা সব পারবো এমএস ওয়ার্ডে। ওকে,
তো তারপরে যে দেখা গেছে যে তারপর দেখো আরেকটা কি, আচ্ছা ডিজাইনে যদি যাই আমরা একটু, হুম, ডিজাইনে এটা হচ্ছে ডিজাইন তোমাদের একদম লেআউট ডিজাইন করাই আছে, জাস্ট তোমরা ক্লিক করবা। এটা হচ্ছে লেআউট, তোমাদের মার্জিন লেআউট, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, এই সবগুলোর কাজ আমরা আস্তে আস্তে তোমাদেরকে দেখায় দিব। রেফারেন্সে আছে, মেইলিংসে আছে, রিভিউতে আছে, ভিউ, এখানেও তোমাদের ভিউ কি হবে, কি জুম, এখানেও জুম আছে কিন্তু, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে তোমার ডেভেলপার অপশনটা তোমাদের থাকবে না অনেকেরই, যদি থাকে তাহলে সেটা হচ্ছে তোমাদের প্লাস পয়েন্ট, কনগ্রাচুলেশন। বাই দ্য ওয়ে ডেভেলপার অপশনটা একটু ওপেন করে নিতে হয়, আমি দেখাই দেবো কিভাবে ডেভেলপার অপশন ওপেন করে। আর এটা হচ্ছে টেরাবক্স, যেহেতু আমার টেরাবক্স আছে সো সেভ টু টেরাবক্স। ওকে, সো এই ছিল আজকের পুরো এমএস ওয়ার্ডের হচ্ছে পরিচিতি। আমাদের নেক্সট ক্লাস থেকে এমএস ওয়ার্ডের সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং একটা একটা পয়েন্ট ধরে ধরে কাজ করব। সো এটা হচ্ছে তোমাদের এমএস ওয়ার্ডের ফার্স্ট ক্লাস। সেকেন্ড ক্লাস থেকে এমএস ওয়ার্ড নিয়ে আমাদের কাজ করা স্টার্ট হবে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। আর এগেইন বলতেছি, তুমি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থেকে বেল আইকন হিট করো, যেন আমাদের সকল ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। খুব শীঘ্রই নতুন ভিডিও আসছে, সেই পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখবা, ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।